শীতের মরশুমে গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ৮ নম্বর টাউন বটদোয়ালি মণ্ডলের বিভিন্ন ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডে গান্ধীঘাট এলাকায় এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজে উপস্থিত থেকে গরিব ও দুস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেপি ৮ নম্বর টাউন বটদোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল দে সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিরা। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। আজকে ৩৪ নম্বর ওয়ার্ডে হচ্ছে, এরপর আরেকটা ওয়ার্ডে যাব। গতকালও আমরা দুটো ওয়ার্ডে দিয়েছি। তো অনেকে বলছে শীত নাকি কমে গেছে, গিয়ে লাভটা কি হবে? শীত কমেছে? শীত তো আছে এখনো, ঠিক না? তো যাই হোক, অনেক সময় এগুলো মানে জোগাড় করাটাও সমস্যা হয় অনেক সময় অনেক জায়গার থেকে আনতে। তবে মনে হয় লেট হয়নি, এখনও আমরা ল্যাবের থেকে বেরোতে হয় সবাই। তো এই ধরনের যে উদ্যোগ, এটা কিন্তু এমন না যে আপনাদেরকে খুশি করেছে, আমরাও কিন্তু খুশি হয়েছি। এটা কিন্তু হিউম্যান নেচার, কাউকে সাহায্য করলে নিজেরও কিন্তু লাভ হয়। এবং হয়তোবা এখানে বিজ্ঞানের কথা যদি বলি, ব্রেনের মধ্যে কিন্তু একটা হরমোন প্রডিউস হয়। এই হরমোন হয়তো আমরা সাধারণ মানুষ হয়তো জানি না। সেই হরমোনের নামটা হচ্ছে যে সেরোটিন এবং অক্সিটোসিন। এই দুটো যখন বেরোয়, এই দুটো হরমোনে কিন্তু খুব ভালো লাগে, খুশি হয়, এবং আপনাদের এই যে একটা ফিল গুডের যে বিষয়, সেটা কিন্তু চলে আসে। এবং এতে করে আপনাদের সাথে সাথে আমাদেরও কিন্তু ভালো লাগে। হিউম্যান নেচার এমনভাবে ফিজিওলজি আমাদের শরীরে ভগবান বানিয়ে দিয়েছে যে আপনাদের মনে হবে যে আজকে আপনারা এখান থেকে শীত বস্ত্র নিচ্ছেন, আপনারাই খুশি, এরকম না। আর মানুষকে এই ধরনের যখন হেল্পিং হ্যান্ড আমরা দিই, এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট, কিন্তু ফান্ডামেন্টাল মানে হিউম্যান নেচার। আমরা কিন্তু এগুলো ভুলে যাই। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।